ঢালিউড কুইন, এই তকমাটা অর্জন করা কিন্তু অনেক কঠিন একটা বিষয়। সবাইকে কিন্তু ঢালিউড কুইন বলা হয় না, অপু বিশ্বাসকে বলা হয়। কেন বলা হয়? অপু বিশ্বাস তার নিজের থেকে বলেন, এই আমার ঢালিউড কুইন বলিস। আমার কাছে মনে হয় যে আমি খুব অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করেছি, এবং অনেক বেশি কাজের কারণে অনেকে আমার কেরিয়ারটাকে অনেক লংও মনে করে, যে অনেক হয়তো বিশাল কেরিয়ার, কারণ 12 মাসে 1 বছর হয়। তো আমরা প্রত্যেকটা আর্টিস্টই মাসে মাসে একটা সিনেমা রিলিজ হওয়া নট ফর জোকিং, কারণ সিনেমা করতে মিনিমাম 20 ডেজ 25 ডেজ লেগে যায় উইথ ডাবিং। এটা তুমিও জানো, আমরা যারা কাজ করি। তো সেই জায়গা থেকে আমি ডে নাইট, দাদা তোমারই একটা ছবি মনে হয় এই ফ্লোরে আমাদের পড়েছিল, শুভ বিবাহ, যেখানে আমি হোল নাইট কাজ করি। আমি সেম ফ্লোর, অ্যান্ড আমাকে গিয়ে মান্না ভাইয়ের ছবিতে কাজ করতে হয়েছে পরের দিন সকালে। আবার ওইখান থেকে এসে আমি সামনে আমাদের একটা 2 নম্বর 3 নম্বর ফ্লোর ছিল, সেখানে আমি আবার আরেকটা হিরোর সাথে কাজ করেছি, অ্যান্ড তোমারটাতে ঢুকেছি। তো এই যে আমার কাজের প্রক্রিয়াটা, এবং এত বেশি ব্যস্ত থাকে, এবং এত শর্ট টাইমে বেশি সিনেমা, লাইক আমি 2009 থেকে 2014 পর্যন্ত শুধু আমি একাই অনেক কাজ করে গেছি। মানে 12 মাসে আমার 14টা সিনেমা রিলিজ হয়েছে। আমি অপু বিশ্বাস ছাড়া আমরা কখনো হিরোইনকে দেখি। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মানুষ ভালোবেসে আমাকে এই নামটা দিয়েছে। এই ভালোবাসাটা সারা জীবন থাকবে আমাদের পক্ষ থেকে। দাদা, জি, এই যে এসে গেছে। আজকে না একজন গেস্ট আসার কথা ছিল, উনি কি আসছেন আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়? কোন চোখে পড়ে না? ও মা, দিদি কেমন আছে? ভয় পাবেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ দিদি, আমি খুব ভালো আছি। আমি না সব পারি। বাহ দিদি, আমাকে না শুধু একটা সিনেমাতে সুযোগ করে দেন। মানে আমি একটু বলি, উনি হচ্ছেন আমাদের যে বাড়িওয়ালা আছেন, ওনার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা আপনি বলুন, আমার চেহারাটা কি দেখতে নাই কেন? আপনি ওনার ছবি দেখেছেন একটাও? হ্যাঁ, এই যে আল্লাহ, যে পাঙ্কু জামাই, মাই নেম ইজ খান, তারপরে রাজা 420। আপা, আমি আপনার অনেক বড় ভক্ত, বিশ্বাস করবেন না, আমি আপনার সব সিনেমা দেখি, একটাও মিস জানি। দাদা, দাদা এক কাজ করেন দাদা, দিদি আমার বাড়িতে এই প্রথম আসছে, আমি ওনার জন্য আমার পছন্দ মতো সব নাস্তা তৈরি করি। হ্যাঁ আচ্ছা, যাও নিয়ে আসুন। আপনি আমাকে একটু সাহায্য করেন। আমি আসবো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চলুন। ঠিক আছে দিদি, তাহলে বসেন, আমি নাস্তা নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট। আপনি খুব ভালো মানুষ। আমার গেট আপ ঠিক আছে না আপা? হ্যাঁ, আপনার তো অনেক সুন্দর লাগছে, আর আপনি ইচ্ছে করলে পারবেন। আপা শুধু আপনার একটু শুধু সুযোগ আপা দেন না আপা। তাহলে আপনি চাকরি করে সিনেমা করবেন কি করে? অ্যাকচুয়ালি আমি আসছি নায়িকা হওয়ার জন্য, কিন্তু সেই সৌভাগ্য হচ্ছেই না।